একটি গভীর জঙ্গলে একটি বাঘ ও একটি বানর বসবাস করত। এছাড়াও পশুর পাশাপাশি সেই জঙ্গলে প্রচুর পরিমাণে পাখিও বসবাস করত। সেই জঙ্গলের রাজা ছিল একটি বাজ পাখি। সে খুবই ভালো ছিল, তাকে জঙ্গলের সকল পশু পাখি খুবই ভালো জানতো। অন্যদিকে বাঘটি চাইতো সে জঙ্গলের রাজা হবে। হা হা হা, এই যে বানর, আমি একদিন এই জঙ্গলের রাজা হব, তখন তুই আমার মন্ত্রী থাকবি। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, সেই আশাই তো এতদিন ধরে আপনার সাথে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যা, গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আস। তারপর বানরটি জঙ্গলে খাবার আনতে চলে যায়। সেই জঙ্গলে টোনা ও টুনি নামের দুইটি টুনটুনি পাখির দোকান ছিল। বানরটি গিয়ে টুনটুনি পাখিদেরকে বলতে লাগলো, এই যে টোনা আর টুনি, জলদি জলদি এই জঙ্গলের মহারাজ বাঘের জন্য কিছু খাবার দিয়ে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার আগে তুমি আমাদেরকে এখন টাকা দাও। কি বললি? তুই আমার কাছ থেকে টাকা চাস? ভালোই ভালোই বাঘ মামার জন্য খাবার দিয়ে দে বলছি। না না, আমি তোমাকে বিনা পয়সায় একটি খাবারও দিব না। কি এত বড় কথা? তাহলে এই নে। তারপর বানরটি টোনা ও টুনির দোকান ভেঙে চলে যায়। হায় হায় হায়, আমাদের একই সর্বনাশ হলো। দুষ্ট বানরটি আমাদের দোকানটি ভেঙে দিয়ে গেল। আচ্ছা চলো টোনা, আমরা গিয়ে বাজ রাজার কাছে এর বিচার চাই। তারপর টোনা আর টুনি তাদের রাজার কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে রাজা বলল, আচ্ছা ঠিক আছে টোনা টুনি, দেখি কি করা যায়। তারপর বাজ চিন্তা করতে লাগলো, কিভাবে এই বানরকে আর বাঘকে আটকানো যায়? এরা তো জঙ্গলে অশান্তি সৃষ্টি করেছে। এমনই ভাবে কিছুদিন চলে যায় এবং দিন দিন বানর ও বাঘের অত্যাচার বেড়েই চলেছে। হা হা হা, এই যে গাধা, তোর দুটো বাচ্চা থেকে আমাকে একটি বাচ্চা দিয়ে দে, না হলে তোদের সব কটাকেই মেরে ফেলবো। এমনি করে বাঘ জঙ্গলের সকল পশু পাখিকে অত্যাচার করতে লাগলো। সেই জঙ্গলে একটি টিয়া পাখি ছিল। সেই টিয়া পাখির একটি মাত্রই বাচ্চা ছিল। হঠাৎ একদিন বাঘ টিয়া পাখির বাসায় গিয়ে তার বাচ্চাটিকে ধরে নিয়ে আসে। বাঘ মামা, দয়া করে আমার বাচ্চাটিকে দিয়ে দাও। হা হা হা, দেবো দেবো, তুই আমার জন্য প্রত্যেকদিন খাবারের ব্যবস্থা করে আনলেই তোর বাচ্চাকে তুই পাবি। যা যা, এখন তুই আমার জন্য খাবার ব্যবস্থা। তারপর টিয়া বাঘের জন্য খাবার ব্যবস্থা করতে গেল। এমনই ভাবে সে অনেক দিন ধরেই বাঘের জন্য খাবার জোগাড় করে দেয়। এমনই একদিন বাঘের সাথে টিয়া পাখিটির দেখা হয়। এ কি টিয়া, এত খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? তারপর টিয়া পাখিটি বাজ পাখিটিকে সকল কথা খুলে বলল। না না, এভাবে আর চলা যায় না, বাঘকে আর বানরকে একটা শাস্তি দিতেই হবে। তারপর বাজ পাখিটি তার একটি পুরনো বন্ধু শিয়ালের কাছে যায়। সেই শিয়ালটি খুবই বুদ্ধিমান ছিল। তারপর শিয়ালটি বাজকে কি করতে হবে সব কিছু বলে দেয়। তারপর বাজ সেই বাঘের কাছে যায় এবং বাঘকে বলল, বাঘ মামা, আমি বুঝতে পেরেছি, এই জঙ্গলের রাজা হওয়ার ক্ষমতা একমাত্র আপনিই রাখেন। যাক যাক, দেরিতে হলেও তুই বুঝতে পেরেছিস। কিন্তু আমাদের জঙ্গলের বড় রাজার মুকুট একটি স্থানে রাখা আছে। আপনার সাথে টিয়া যাবে, ও আপনাকে সবকিছু দেখিয়ে দিবে। তারপর টিয়া বাঘকে মুকুটটি দেখিয়ে দেয়। এই যে বাঘ মামা, এখান থেকে মুকুটটি নিয়ে পড়ে নাও। তারপর বাঘ যখন মুকুট আনতে যায় তখন সে গুহার ভিতরে পড়ে যায় এবং সেখানে সে মারা যায়। একি এটা কি হলো?
এখন তো এখান থেকে পালানো উচিত। তারপর জঙ্গলের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।